বান্দার দোষ ঢেকে রেখে আল্লাহ তাওবার সুযোগ দেন। মানুষ ভুল করে আবার পাপেও লিপ্ত হয়, তথাপি আল্লাহ তাআলার রহমত এমন অপরিসীম যে তিনি বান্দার প্রতিটি ত্রুটি ও গুনাহ প্রকাশ না করে ঢেকে রাখেন। দুনিয়ার এই পর্দা তাঁর মেহেরবানিরই এক অনন্য প্রকাশ। যদি আল্লাহ প্রতিটি গুনাহ মুহূর্তেই প্রকাশ করে দিতেন, তাহলে কেউ কারো সামনে মাথা উঁচু করে চলতে পারত না। কিন্তু আল্লাহ, যিনি আশসিতির অর্থাৎ দোষ আড়ালকারী, তিনি বান্দাকে সুযোগ দেন ফিরে আসার, তাওবা করার, আত্মাকে পরিশুদ্ধ করার। ইসলাম শুধু আল্লাহর দোষাড়াল করার গুণের কথা বলে থেমে যায়নি, বরং মানুষকেও শিক্ষা দিয়েছে অন্যের দোষ গোপন রাখার আদব। কেননা সমাজ তখনই শান্ত থাকে যখন মানুষ একে অপরের প্রতি পর্দা রক্ষা ও ক্ষমার নীতি অনুসরণ করে। এই প্রেক্ষাপটে আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত নিচের হাদিসটি আল্লাহর দয়ার এক হৃদয়স্পর্শী ঘোষণা। আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যে বান্দার দোষত্রুটি লুকিয়ে রেখেছেন, কিয়ামত দিবসেও তার দোষত্রুটি ঢেকে রাখবেন। সহিহ মুসলিম, হাদিস 2590। হাদিসের ব্যাখ্যা। আল্লাহর দোষ আড়াল করার গুণ সিতর। ইমাম নববী আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি আল্লাহর সিতর বা দোষ আড়াল করার গুণকে প্রকাশ করে। আল্লাহ তাআলা তাঁর বান্দার গুনাহ গোপন রাখেন, প্রকাশ করেন না, বরং দুনিয়াতে যেমন আড়াল করেন, কিয়ামতের দিনেও তাঁর রহমতের পর্দায় আবৃত রাখবেন। শরহ সহিহ মুসলিম, নববী, 16 ডিভিশন 135। আরেক হাদিসে এসেছে, নিশ্চয়ই আল্লাহ লজ্জাশীল ও পর্দাকারী, তিনি লজ্জা ও পর্দা ভালোবাসেন। আবু দাউদ, হাদিস 4012। অর্থাৎ আল্লাহর পর্দা রক্ষার এই গুণ তাঁর মেহেরবানির এক নিদর্শন। দুনিয়াতে দোষ গোপন রাখার অর্থ। ইবনে হাজার আল-আসকালানী আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন বান্দার দোষ গোপন করেন, তখন তিনি তার গুনাহ মানুষের সামনে প্রকাশ করেন না, অপমান থেকে রক্ষা করেন এবং তাকে তাওবার সুযোগ দেন। ফাতহুল বারী, 10 ডিভিশন 484। এ থেকে বোঝা যায়, দুনিয়াতে দোষ আড়াল করা মানে আল্লাহর পক্ষ থেকে তাওবার সুযোগ দেওয়া, কিয়ামতের দিনে দোষ আড়াল করার প্রতিশ্রুতি। এক অন্য হাদিসে এসেছে, সাফওয়ান ইবনু মুহরিব আলমাইনি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু এর সাথে তাঁর হাত ধরে চলছিলাম। এ সময় এক ব্যক্তি এসে বলল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ও তাঁর মুমিন বান্দার একান্তে কথাবার্তা সম্পর্কে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি বলতে শুনেছেন? তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তার উপর স্বীয় আবরণ দ্বারা তাকে ঢেকে নিবেন। তারপর বলবেন, অমুক পাপের কথা কি তুমি জান? তখন সে বলবে, হ্যাঁ, হে আমার প্রতিপালক। এভাবে তিনি তার কাছ হতে তার পাপগুলো স্বীকার করিয়ে নিবেন। আর সে মনে করবে যে তার ধ্বংস অনিবার্য। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি পৃথিবীতে তোমার পাপ গোপন করে রেখেছিলাম, আর আজ আমি তা মাফ করে দিব। তারপর তার নেকের আমলনামা তাকে দেয়া হবে। কিন্তু কাফির ও মুনাফিকদের সম্পর্কে সাক্ষীরা বলবে, এরাই তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলেছিল। সাবধান, জালিমদের উপর আল্লাহর অভিসম্পাত। বুখারী, হাদিস 2441। এটি আল্লাহর বান্দার প্রতি একান্ত স্নেহ ও রহমতের প্রতীক নয় কি? কেন আল্লাহ দোষ ঢেকে রাখেন? মুহাদ্দিস আল-মুনাব্বি আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দোষ আড়াল করা তাঁর দয়ারই অংশ। তিনি চান বান্দা যেন তাওবা করে আত্মশুদ্ধির পথে ফিরে আসে। ফয়দুল কাদির, 5 ডিভিশন 255। যদি মানুষকে সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া হতো, তবে কেউ আর সংশোধনের সুযোগ পেত না। ইমাম গায়ালি আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অন্যের দোষ ঢাকে, সে আসলে আল্লাহর গুণ সিতরের অনুকরণ করে, আর যে অন্যের দোষ ফাঁস করে, সে সেই ঐশী গুণের বিপরীতে অবস্থান করে। ইহিয়াউ উলুমিদ্দিন, খণ্ড 3, পৃষ্ঠা 116। অতএব মুমিনের উচিত অন্যের দোষ আড়াল করা, পর্দা রক্ষা করা ও সংশোধনের পথ দেখানো। তবে কিছু ক্ষেত্রে অন্যের অপরাধ প্রকাশ করা বৈধ, যেমন অন্যদের ক্ষতি বা প্রতারণা থেকে বাঁচানো, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
ইবনু তাইমিয়াহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো অপরাধ প্রকাশ সমাজের স্বার্থে আবশ্যক হয়, তখন সেটি গোপন না রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই উত্তম। মাজমু আল ফাতাওয়া ২৮ ডিভিশন ২২। এই হাদিস আমাদের শেখায়, আল্লাহর একটি অনন্য গুণ হল দোষ আড়াল করা। তিনি দুনিয়াতে যাকে রক্ষা করেন, কিয়ামতের দিনও তাকে রক্ষা করবেন। তাই মুমিনের উচিত নিজের গুনাহ থেকে তাওবা করা এবং অন্যের দোষ প্রকাশ না করা। কারণ যে মানুষ অন্যের দোষ ঢাকে, তার দোষও আল্লাহ ঢেকে রাখেন। সমাজে যদি এই নীতি প্রতিষ্ঠিত হয়, তবে বিদ্বেষ নয়, করুণা, লজ্জা ও ক্ষমার সৌন্দর্যে পৃথিবী আলোকিত হয়ে উঠবে। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।